সুপ্রভাত বন্ধুরা, শখের বাগান ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বন্ধুরা আমি তোমাদের বিভিন্ন ধরনের লিলি, যেমন রেন লিলি, সিন্ডাম লিলি, অ্যামারেস লিলি, এই ধরনের লিলিদের রিপোর্টিং বা পটিং মিক্সচার কীভাবে করতে হয় বা পটিং মিক্সচারটা কী দিতে হয় সেটা সম্বন্ধে তথ্য দেবো। এই দেখো, এটা আমার একটা রেন লিলি, বিশেষ ফুল আসছিল না, মাটি অনেকটা কম ছিল, তাই একে আমি বড় টবে দিচ্ছি এবং মাটিটাও তৈরি করছি। টব থেকে বের করে নিয়েছি, আলগা করে নিয়েছি কিছুটা মাটি। এই 6 ইঞ্চির টবে আমি এটাকে দেব। 4 ইঞ্চির টব থেকে বের করে আমি এদেরকে 6 ইঞ্চির টবে দিচ্ছি। প্রথমেই মাটিটা কিছুটা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প মিক্সচার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল সব কিছু মিক্স করা আছে। ঠিক আছে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ, যে একটু কম, মানে মোটামুটি তুমি দেখো ছোটো চামচের 1 চামচের মতো ট্রাইকোডার্মা ভিরিডি। হ্যাঁ, এইটাতে জৈব ছত্রাকনাশক। ঠিক আছে, রুট তা আরও মজবুত করে। আর মোটামুটি 1 মুঠোর মতো তোমার ভালো ভার্মি কম্পোস্ট। এবার সবগুলো পটিংটা ভালো করে সব কিছুর সঙ্গে মিক্সড করে নেব। মাটির সঙ্গে বাদবাকি যা যা উপাদান আমি দিলাম সেগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, যদি কিছু শক্ত মাটির ঢেলা থাকে সেটাকেও আমি হাত দিয়ে ভেঙে দিলাম, এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি। বাস এই কটা উপাদান দিলেই লিলির গাছ, যেগুলো বাল্বের গাছ, এগুলো খুব ভালো। অবশ্যই এখন একটু বৃষ্টি ওয়েদারটা বেশি পড়ছে, তাই জন্য আমি হালকা করে অল্প, মানে ওই একদম ছোট 4 চামচের 1 চামচের মতো সাইটক্স বলে একটা পতঙ্গনাশক থাকে, বিশেষ করে পিঁপড়ে, দেখবে টবে নিচে পিঁপড়ে উৎপাত খুব বাড়ে এক সময়, তো পিঁপড়ে উইপোকা এগুলো যাতে না ধরে তার জন্য একটুখানি দিয়ে দিলাম। এটা আমি নিজের মতো দিচ্ছি, তোমরা এটা তোমাদের চাহিদা মতো তোমরা ইউজ করবে। ঠিক আছে, এবার মাটি দিয়ে ভর্তি করে গাছটাকে টুকে টুকে এইরকমভাবে পটিং করে দিলাম। বুঝতেই পারছো, লিলি নিচে তো বাল্ব আছে পেঁয়াজের মতো, বাস আর কিছু করার নেই। আচ্ছা, মাটি প্রচণ্ড ভেজে আমার মাটি প্রচণ্ড ভিজে, কেননা কালকেই বৃষ্টি হয়েছে, তাই আমি আর এই মোমেন্টে গাছটাতে লাগানোর পর জল দিচ্ছি না। কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু যদি ভিজে মাটি না থাকে, প্লেন মাটি থাকে, তাহলে তোমরা অবশ্যই জল দিবে। এরকম আর একটা লিলি আছে, এটাও রেন লিলি, এটাকেও আমি সেম প্রসেস নিয়ে একদম সেমভাবে সেম উপায়ে সেম জিনিস দিয়েছি, নিয়ে ওটাকেও আমি একটু 6 ইঞ্চির টবে প্রতিস্থাপন করে দেব। এরপরে বুঝতেই পারছো, লিলির বেশি কেয়ার হয় না। এবার তোমার বৃষ্টি আর ফুল ফোটার অপেক্ষা রইল। বৃষ্টি হলেই ফুল চলে আসে মোটামুটি। এই দুটোতে আমার বিশেষ ফুল আসছিল না, আর মাটির পরিমাণ অত্যন্ত কম ছিল, 4 ইঞ্চির ছোটো টবে ছিল বলে এগুলোকে বড় টবে দিয়ে দিলাম। এইভাবে তোমরা যে কোনো লিলির মাটি তৈরি করতে পারো। মাটির সঙ্গে এই গুণাগুণ দিলেই ব্যাস, আর এই বছরে আর কিচ্ছু করা লাগবে না। রেন লিলির তো কিছুই করা লাগবে না। আর অ্যামারেস লিলিও সেম, ফেব্রুয়ারি মাসে এরকমভাবে প্রতিস্থাপন করে দেবে, তারপর তো ফুল ফোটার অপেক্ষায় থাকে। বছরে অ্যামারেস লিলিতে একবারই দেয়, কিন্তু রেন লিলির একটা সুবিধা আছে, এই বিশেষ করে হাইব্রিড রেন লিলিগুলো সারা বছর ধরে, প্রায় শীতকালের খুব ঠান্ডাতে বাদ দিয়ে বাদবাকি সময়ে হাইব্রিডগুলো 1-2 করে ফুটবেই। আর এইটাতে ওদের সময় প্রচুর ফুল ফুটবে রেন লিলিগুলোতে। এই করে আমি আমার রেন লিলির পটিং মিক্সচার তৈরি করি, রিপোর্টিং করি, এবং ছাদ বাগানে এগুলোকে ফুল সানলাইটে রেখে দিই। লিলি সবসময় ফুল সানলাইটে লাগবে, কখনোই শেডে নিচে কোনো সময় কোনো জায়গায় রাখবে না, একদম ফুল সানলাইট। চড়া রোদেও ফুল সানলাইটে আমার থাকে। আর মাটি শুকিয়ে গেলে তখনই জল দেবে। এরা কিন্তু 1-2 দিন পর জল দিলেও চলে, বিশেষ করে রেন লিলিতে এরা বিশেষ জল চাহিদা এদের নেই। খুব শুকিয়ে যদি যায়, ড্রাই হয়ে যায়, তখনই মাটিতে তুমি জল দিলেও চলবে।
বাস আমার এই দুটো রেন লিলি ছিল, দুটো রেন লিলি আমি পটিং করে দিলাম। আর আমার কাছে একটা অ্যাজটেক লিলি আছে, বিগত 2 বছর ধরে কোনো ফুল টুল আসছে না, এত লিলি, তার মধ্যে এই লিলিটা হারিয়ে গেছিলো। আজকে দেখি একে খুঁজে পেয়েছি বাগানের, তোকে উদ্ধার করে একটা ছোট প্লাস্টিকের গ্রো ব্যাগে লাগিয়ে রেখেছিলাম। এবার এটাকেও আজকে একটু বড় জায়গাতে ওই 6 ইঞ্চি টবে একেও আমি বসিয়ে দিয়েছি। সেম মাটি, সেম গুণাগুণ, সেম যা যা দিয়েছি তখন সেই জিনিসই, সেই মাটি, সেই সার দেওয়া, একেও আমি বসিয়ে দিচ্ছি। এটা আমার অ্যাজটেক লিলি, ঠিক আছে। এটা 2 বছর ধরে কোথায় যে বাগানে কোথায় লাগিয়ে দিয়েছিলাম, এত লিলির মাঝখানে এ হারিয়ে গেছিলো, ফুলও দেয়নি, একদম শেডের মধ্যেই ছিল। তাই একে আর যখনই এর নতুন পাতা গজিয়েছে, বুঝতে পেরেছি পাতা দেখে এটা তো অ্যাজটেক লিলি, তখন এটাকে তুলে নিয়ে আমি ওই ছোট গ্রো ব্যাগে, প্লাস্টিক গ্রো ব্যাগে রেখেছিলাম। আজ একে আমি প্রতিস্থাপন করে দিলাম। এবার এটাকেও আমি একদম ফুল সানলাইটে রেখে দেব। এর ফুল এলে অতি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। অ্যাজটেক লিলি খুব সুন্দর লাল রঙের ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে। আশা করি এটাও ওই টাইমেই, এরকম মে মাসেই ফুল হয়। এই দেখো, এই 3টে লিলি আমি আজকে প্রতিস্থাপন করলাম 6 ইঞ্চির টবে। তোমাদের অনেক অনেক